জানেন যে আসলে বহিরাগত ছাত্রদল যুবদলের সন্ত্রাসীদের দ্বারা কুয়েটের ক্যাম্পাসে প্রবেশ করে কুয়েট শিক্ষার্থীদেরকে আহত করা হয়েছিল, তাদেরকে রক্তাক্ত করা হয়েছিল। যেমনিভাবে 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যেভাবে শিক্ষার্থীদের উপর হামলা করেছিল, সেই একই স্টাইলে কিন্তু আমরা দেখেছি ছাত্রদল যুবদলের সেই সন্ত্রাসীরা তারা কুয়েটের শিক্ষার্থীদের উপরে কিন্তু হামলা করেছিল, তাদেরকে রক্তাক্ত করেছিল। কিন্তু আমরা কি দেখতে পেয়েছি এরপরে আমরা দেখতে পেয়েছি তদন্তের নামে আমরা নাটক দেখতে পেয়েছি, প্রহসন দেখতে পেয়েছি। যেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে হামলা করা হলো, তাদের উপর নির্যাতন করা হলো, উল্টো আমরা দেখেছি যে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কিন্তু মামলায় ফাঁসানো হয়েছে। এরপর আমরা দেখতে পেয়েছি কুয়েটের বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর মাসুদ তিনি কিন্তু শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিলেন এবং তিনি কিন্তু শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেননি। তিনি তার দলান্ধ হয়ে তিনি সেই সন্ত্রাসী যুবদল এবং ছাত্রদলের পক্ষে অবস্থান নিয়েছিল। আমরা বাংলাদেশের শিক্ষার্থী সমাজ এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তার এই অবস্থানের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এরপর যখন শিক্ষার্থীরা হলের তালা ভেঙে যখন তারা হলে প্রবেশ করেছে, এরপর আমরা দেখেছি সেই 17 জুলাইয়ের আবার পুনরাবৃত্তি, কিভাবে তারা হলের সমস্ত বিদ্যুৎ কানেকশন, পানির কানেকশন বন্ধ করে দিয়ে তাদেরকে হল ছাড়তে বাধ্য করেছে। এরপরে কুয়েট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই স্বৈরাচার যেই ভিসি রয়েছে, এই ভিসির পদত্যাগ এবং অপসারণের দাবিতে কিন্তু তারা আমরণ অনশন চালিয়ে যাচ্ছে। আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে আমাদের বেশ কিছু সহযোদ্ধা ভাইরা তারা অসুস্থ হয়ে পড়েছেন, কিন্তু এই ভিসি শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে তিনি কোনো যৌক্তিক সদুত্তর দিতে পারে নাই এবং শিক্ষার্থীদের মুখোমুখি তিনি কিন্তু হতে পারে নাই। এবং আমরা দেখতে পেয়েছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টারা কিন্তু এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো যৌক্তিক এবং গ্রহণযোগ্য পদক্ষেপ তারা এই মুহূর্তে গ্রহণ করতে পারেনি। আমরা খুবই সুস্পষ্টভাবে বলে দিতে চাই, গণ অভ্যুত্থানের সরকারের মেরুদণ্ড থাকতে হবে, কোনো মেরুদণ্ডহীন উপদেষ্টা আমরা দেখতে চাই না। আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই যে লন্ডনের প্রেসক্রিপশনে যদি কোনো ভিসিকে রাখা হয় তাহলে বাংলাদেশের শিক্ষার্থী সমাজ এটা কখনোই মানবে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, যদি অনতি বিলম্বে এই ডক্টর মাসুদকে, কুয়েটের ভিসিকে যদি অপসারণ না করা হয় তাহলে বাংলাদেশের শিক্ষার্থীরা কিন্তু এই সরকারের বিরুদ্ধেও কিন্তু তীব্র আন্দোলন এবং প্রতিরোধ গড়ে তুলবে। আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যেহেতু এটি একটি গণ অভ্যুত্থানের সরকার, এই সরকারের প্রতি আমাদের সমর্থন রয়েছে, কিন্তু তারা যদি একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য তারা যদি সিদ্ধান্ত গ্রহণ না করতে পারে, তারা যদি এই ভিসিকে অপসারণ করতে ব্যর্থ হয়, তাহলে এটি হবে এই গণ অভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে সুস্পষ্ট বেইমানি এবং শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার সম্পূর্ণ বিপরীত অবস্থান। আমরা কখনোই চাই না এই সরকার সেই ধরনের তাদের নেতিবাচক প্রভাব রাখুক। আমরা চাই যাতে করে আজকে রাতের মধ্যেই এবং অনতি বিলম্বেই যাতে করে এই ভিসিকে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনে দ্রুত মিটিং করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ রাষ্ট্রপতি সহ দ্রুত সময়ের মধ্যে এই ভিসিকে পদত্যাগ করতে হবে। তা না